নমস্কার। লিটল নলেজ ডায়েরি থেকে কোশ্চেন এসছে যে লিভার লাইসেন্সি এভিকশন অফ লাইসেন্সির মামলা চলাকালীন কীভাবে ভাড়া কোর্টে জমা করা যায় বা কীভাবে ভাড়া আটকানো যায়। ভাড়া জমা করলে লাইসেন্সারের বা যিনি এভিকশনের মামলা করেছেন তার কোনো ক্ষতি আছে কি নেই, বা না জমা করলে লাইসেন্সের কোনো ক্ষতি আছে কি নেই, বা সেই জমা দেওয়াটাকে আটকানো কীভাবে যাবে, এই হচ্ছে ওনার কোশ্চেন। প্রথমেই বলে যে লিভার লাইসেন্সির মামলাতে কোর্টে ভাড়া জমা দেবার বা লাইসেন্স ফি জমা দেবার কোনো প্রভিশন নেই, যেটা প্রেমিসেস টেনেন্সি অ্যাক্টের 7(1) বা 7(2) দ্বারা জমা হয়। লিভার লাইসেন্সের ক্ষেত্রে এরকম কোনো প্রভিশন নেই। যেটা আছে সেটা হচ্ছে অকুপেশন চার্জ। লাইসেন্সই কোর্টের কাছে একটা প্রেয়ার করবে যে আমি অকুপেশন চার্জ জমা দিতে চাই। কোর্ট যদি মনে করে সেটা অর্ডার দিতে পারে, সেখানে লাইসেন্সার অবজেকশন জানাতেই পারেন, বা তিনি বলতে পারেন যে উইদাউট প্রেজুডিস টু মাই রাইট অ্যান্ড কন্টেনশন আমি এটা কিন্তু অ্যাকসেপ্ট করব না। সেক্ষেত্রে যদি লাইসেন্সি কোর্টের অর্ডারে জমা দেয়, লাইসেন্সি দিতেই পারে, কিন্তু সেইটাতে লাইসেন্সের কোনো রাইট এসে যাবে না বা লাইসেন্সারের কোনো ক্ষতি হবে না। লাইসেন্সার সেই টাকাটা তুলতেও পারেন অ্যাজ অ্যান অকুপেশন চার্জ, নট অ্যাজ এ লাইসেন্স ফিজ। লাইসেন্স ফিজ আর টেনেন্সির মধ্যে পার্থক্যটা এইখানে। টেনেন্সি যেমন 7(1) মধ্যে 1 মাসের মধ্যে ফ্রম দ্য ডেট অফ সার্ভিস অফ সামান্স কোর্টে টাকা জমা দিতে পারেন, বা পারতেই হবে, বা পারাটা উচিত, নাহলে ডিফেন্স টাক আউট হয়ে যাবে। কিন্তু এই ক্ষেত্রে 7(1) 7(2) কোনো প্রভিশন নেই। লাইসেন্সি জমা দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে কোর্টের লিভ চাই। কোর্ট মনে করলে টাকাটা কোর্টে জমা দেওয়ার অর্ডার দিতে পারেন, নাও পারেন। এখানে কোনো বাধ্যবাধকতা নেই যে কোর্ট অর্ডার দেবেই। কিন্তু যদি লাইসেন্সার অকুপেশন চার্জ ডিমান্ড করে, ইন্টারিম অকুপেশন চার্জ, তখন কোর্ট সেটা কনসিডার করে অকুপেশন চার্জ দিতেই পারেন। সেটা লাইসেন্স ফিও হতে পারে বা তার থেকে বেশি হতে পারে, সেটা কোর্টের ডিসক্রিশন। কোর্ট যেটা বলবে সেটাই লাইসেন্সিকে জমা দিতে হবে। তবে জমা দিলে লাইসেন্সির ফেভারে কোনো ডিফেন্সও আসবে না বা ডিফেন্স টাক আউটও হবে। কিন্তু যদি কোর্ট অর্ডার করেন লাইসেন্স ফিজ অ্যাজ অ্যান অকুপেশন চার্জ জমা করার জন্যে, তারপরেও যদি অকুপেশন চার্জ জমা না হয়, সেক্ষেত্রে ডিফেন্স টাক আউটের অ্যাপ্লিকেশন করাই যেতে পারে, লাইসেন্সার করতে পারেন ফর কোর্টের অর্ডার না মানার জন্যে তার ডিফেন্স টাক আউট করা যায়। সেক্ষেত্রে ডিফেন্স টাক আউট হতে পারে। আর ডিফেন্স টাক আউট হলে লাইসেন্সই শুধুমাত্র ক্রস করতে পারবেন লাইসেন্সারকে, আর কিছু পারবেন না। তারপরে আর্গুমেন্ট শুরু হয়ে যাবে। এই হচ্ছে মোদ্দা কথা। আজকে প্রথম দিনের ভিডিও, আশা করি বুঝতে পারলেন। কমেন্ট শেয়ার অবশ্যই করবেন। ভালো থাকবেন। হ্যাপি নিউ ইয়ার।